বগুড়া শরীফ থেকে আগত আমাদের সকলের সেরে তাজ আমার হুজুর পীর কেবলা দয়, তার সাথে সাথে আমার ভাইজান আছেন, তার সাথে সাথে মঞ্চে সম্মানীয় ব্যক্তিরা আছেন, আমাদের শওকত মোল্লা ভাই আছেন, মঞ্চের সামনে বসে আছেন বিভিন্ন এলাকা থেকে রোজাদার ব্যক্তিরা। সকলকে ফুরফুরা দরবার শরীফের তরফ থেকে আপনাদের মোবারকবাদ জানাচ্ছি। আজকে পবিত্র মাহে রমজান মাসের সম্পর্কে আল্লাহ পাক কোরআন শরীফে অসংখ্য জায়গায় আল্লাহ পাক বর্ণনা দিয়েছেন। সময় সংক্ষেপ, এই কারণে আমি আপনাদের কোরআন শরীফ থেকে একটা ছোট্ট আয়াত সূরাতুল বাকারার 183 নম্বর আয়াত থেকে আপনাদের একটুখানি আপনাদের স্মরণ করাচ্ছি। আল্লাহ পাক কি বলেছেন সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারেরা, আল্লাহ বলছেন তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে যেমন পূর্ববর্তীদের উপরে রোজা ফরজ করা হয়েছিল। কি কারণে? যাতে তোমরা লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকিন হতে পারো। রোজা, এই রোজার সূচনা কবে থেকে? শুধু আমাদের নবী, বিশ্ব নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতির উপরে রোজা ফরজ তা নয়। আমার নবী দুনিয়ায় আসার আগে অন্য নবীর উম্মতিদের উপরেও রোজা, এই রোজা ছিল। তবে কিছু সময়, কিছু কাল, কিছু টাইমের পার্থক্য ছিল। যেমন হযরত আদম আলাইহিস সালামের উপরে প্রত্যেক মাসে 13, 14, 15, প্রত্যেক মাসে 13, 14, 15 এই 3 দিন আদম সাল্লামের উপর রোজা ফরজ ছিল। কি কারণে? আপনাদের একটুখানি বলি। বিশ্ববিখ্যাত মুহাদ্দিস, বিশ্ববিখ্যাত মুফাসসির হযরতে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা সুন্দর হাদিস বর্ণনা দিয়েছেন। কি বর্ণনা দিয়েছেন তিনি বলেন, আমাদের সকলের আদি পিতা বাপ আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ পাক জান্নাতের ভেতরে রেখেছিলেন, জান্নাতে থাকার পরে শয়তানের ধোঁকায় পড়ে বাবা আদম সাল্লাম একটা লজ্জাস করে ফেলেছিলেন। একটা যে গাছের ফল আল্লাহ পাক খেতে নিষেধ করেছিলেন, সেই গাছের ফল বাপ আদম সাল্লাম খেয়ে ফেলেছিলেন। আল্লাহ পাক আদম সাল্লামকে জান্নাত থেকে বের করে দুনিয়ায় ফেলে দিয়েছিলেন। গোটা শরীরে যে নূর ছিল, সেই নূরকে আল্লাহ তুলে নিয়েছিলেন। আদম সাল্লামের শরীরটাকে কালো সিয়া করে দিয়েছিলেন আল্লাহ। ফেরেশতারা কি করেছিলেন জানেন? আদম সাল্লামের এই পরিস্থিতি দেখে, এই অবস্থা দেখে, আদম সাল্লামের এই অবস্থা দেখে ফেরেশতারা আল্লাহর দরবারে আরজু করেছিলেন, তামান্না করেছিলেন, কেঁদেছিলেন, আল্লাহকে বলেছিলেন, আল্লাহ, যে আদমকে আপনি আশরাফুল মখলুকাত করেছেন, যে আদমকে আল্লাহ আপনি জান্নাতের ভেতরে রেখেছিলেন, যে আদমকে সামনে রেখে আমরা ফেরেশতারা আল্লাহ আপনাকে সিজদা করার জন্য অর্ডার করেছিলেন, সেই আদম একটা লজ্জাস করার জন্য তার শরীরটাকে আপনি কালো করে দিয়েছেন, শিয়া করে দিয়েছেন। আমরা ফেরেশতারা আদম সাল্লামের তরফ থেকে মাফ চাইছি। আমার আল্লাহ ফেরেশতাদের আরজুকে মঞ্জুর করেছিলেন, করে নিয়ে আমার আল্লাহ কি করেছিলেন জানেন? আদম সাল্লামের কাছে আল্লাহ ওহী পাঠালেন, পাঠিয়ে বললেন, আদমকে বলো গিয়ে প্রত্যেক মাসে 13, 14, 15 তারিখ এই 3 দিন যেন আদম সাল্লাম রোজা রাখে। এই 3টে রোজাকে বলা হয় আইয়ামে বীজের রোজা। পৃথিবীতে প্রথম রোজা আদম সাল্লাম থেকে শুরু হয়। আমার নবী আশুরা রোজা রেখেছিলেন,
আমাদের নবী এই 3টে দিনে রোজা রাখতেন। যখন রমজান মাসে রোজা ফরজ হয়ে গেল, তখন এই বাকি রোজাগুলো সব আল্লাহ নফল করে দিলেন। আসুন, হুজুর কেবলারা বসে আছেন, আমি বক্তব্য আজকে দীর্ঘায়িত করতে চাইছি না, শুধু আপনাদের রমজানের সূচনা সম্পর্কে কোরআন শরীফের সূরাতুল বাকারা 183 নম্বর আয়াতের একটু আপনাদের ব্যাখ্যা শোনালাম। ইফ আল্লাহ ওয়ান্ট আফটার টাইম উইল বি ট্রাই। সকলকে ফুরফুরা দরবার শরীফের তরফ থেকে রমজান মাসের মোবারকবাদ জানাচ্ছি এবং আগাম ঈদের শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই ইতি করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। রোজাদার ভাইয়েরা, বাবাজিরা, মুসল্লিগণেরা যারা আসছেন, একের পর এক বসে পড়ুন, বসে পড়ুন। এখন আপনাদের সামনে অল ইন্ডিয়া ওয়ানাথ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পীরজাদা জনাব আল্লামা আলহাজ তওয়া সিদ্দিক হুজুর কেবলা বক্তব্য রাখছেন। আপনার ধীরে ধীরে শুরু করে সত্যবিদার নারায়ে তাকবীর। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। সর্বপ্রথমে ভারতের দ্বিতীয় মুসলিম তীর্থভূমি ফুরফুরা দরবার শরীফ এবং মুজাদ্দিদিয়া ওয়ানাথ ফাউন্ডেশনের তরফ থেকে বিশেষ করে এই মঞ্চে আমাদের সকলের এখন বয়োজ্যেষ্ঠ পীর জনাব হযরত পীর ইসমাইল সিদ্দিক ভাই সাহেব হুজুর আছেন এবং জনাব হযরত পীর আবুল ফরাজ সিদ্দিকী ভাই সাহেব হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহির ছোট সাহেবজাদা পীরজাদা তামিম সিদ্দিকী সাহেব আছেন এবং জনাব হযরত পীর গোলাম রহমান সিদ্দিকী ভাই সাহেব হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহির বড় সাহেবজাদা জনাব পীরজাদা আবু হুরায়রা সিদ্দিকী সাহেব আছেন। বিশেষ করে আজকের এই পবিত্র ইফতারে যিনি মূল আয়োজক, আপনাদের এলাকা মানুষ ক্যানিংয়ের এমএলএ জনাব শওকত সাহেব এবং জানার উদ্যোগে এই আমরা চার চাচা ভাই এসেছি। জনাব শুভ ভাই, সফি আহমদ ভাই এবং আজকে এই মঞ্চে যত আলেম ওলামা ইমাম মুয়াজ্জিন সমাজসেবী হাফেজ কারি যারা আছেন, এই পবিত্র রমজানে
যারা রোজাদার বান্দা আল্লাহ এসেছেন সকলকে আবার ভারতের দ্বিতীয় মুসলিম তীর্থভূমি ফুরফুরা দরবার শরীফ মুজাদ্দিদি আমানত ফাউন্ডেশনের তরফ থেকে প্রীতি শুভেচ্ছা ভালোবাসা সহ মুবারকবাদ জানাই। আমাদের এবং আমাকে যখন দাওয়াত করা হয় একটাই কথা আমি মুখে বলি, আমরা পীরের আওলাদ, আমাদের যেখানে নিয়ে যাবেন আমাদের নিয়ে গিয়ে যেন মিসইউজ না করা হয়। কারণ আমাদের মিসইউজ করা মানে দাদা হুজুর কেবলাকে মিসইউজ করবেন, আমাদের মিসইউজ করা মানে 5 হুজুর কেবলাকে মিসইউজ করবেন। যাব, নিশ্চয়ই যাব। আল্লাহ রোজাদার বান্দাদের সঙ্গে বসে একসঙ্গে ইফতার করব, তো সেখানে কোনো পলিটিক্যাল ঝান্ডা না থাকে। মাশাআল্লাহ আমায় কথা দিয়েছিলেন যে হুজুর আমরা পলিটিক্যাল লোক হতে পারি, আমরা কিন্তু ইসলামের বাইরে নয়, শরীয়তের বাইরে নয়। আমরা কালমায়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালমা পড়নেওয়ালা লোক। এই রোজাদারদের নিয়ে যদি আমরা মিসইউজ করি, কাল কিয়ামতের ময়দানে, মাহশরের ময়দানে আমরা কি জবাব দেব আল্লাহকে? পলিটিক্সের জায়গায় থাকবে, ধর্মের জায়গায় থাকবে। তা আজকে যে সত্যি দেখলাম যেভাবে কথা দিয়েছেন সেইভাবে কথা রেখেছেন, যার জন্য শুকরিয়া আদায় করি আমার সরকার ভাই, শুভ ভাইকে এবং সবাইকে। আমি পবিত্র রোজার সম্পর্কে আমার ভাই ভাতি যারা সব বলেছে বলবে, একটা কথা আমি শুধু বলতে পারি, পবিত্র রমজান মাস হচ্ছে আল্লাহ রহমতের মাস, মাগফিরাতের মাস। এই মাসে যে যত পারেন আল্লাহ তাআলার দরবারে চেয়েলেন। যদি কোনো ব্যক্তি রমজান মাসের আগে কিংবা পরে 1 টাকা দান করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 1টা নেকি দান করেন। আর যদি কেউ পবিত্র রমজান মাসে 1 টাকা দান করে, রব্বুল আলামিন আল্লাহ তাআলা 1-এর বদলে আল্লাহ 70টা নেকি দান করে। বলুন সুবহানাল্লাহ। সেই রহমতের মাসে আমরা পড়েছি। আমরা মুজাদ্দিদুল জামান দাদা হুজুর, আমরা মুজাদ্দিদুল জামান, আমাদের পরিচয় সর্বপ্রথমে আমরা আল্লাহর বান্দা, তারপরে আমাদের পরিচয় আমরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। বলুন সুবহানাল্লাহ। এরপরে আমাদের একটা পরিচয় আছে, এরপরে আমাদের একটা পরিচয় আছে, যে পরিচয়টা আমাদের বাপ মা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন আমাদের দিয়ে গেছে। এখানে যারা বসে আছেন আমাদের মা বাপ, দাদা দাদি সব দিয়ে গেছেন। যে পরিচয়টা দিয়ে আমরা আজকে গর্ব করি, অহংকার করি, সেই পরিচয় হচ্ছে আমরা মুজাদ্দিদুল জামান দাদা হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহির সিলসিলার মানুষ। বলুন সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর জোরে বলা যাবে সুবহানাল্লাহ? কিছু মানুষ বেরিয়েছে, কিছু মানুষ বেরিয়েছে দাদা হুজুর কেবলার
ধানটাকে সামনে রেখে সেলসিলার বুকে সেলসিলার গলায় ছুরি চালাবার জন্য তাদের থেকে সাবধান থাকবেন। আমি বেশি বক্তব্য রাখবো না। খুব মনোযোগ দিয়ে শুনুন। আমরা মুজাহিদের জামান দাদা হুজুর পীরের জামান ধরেছিলাম, আমাদের বাপ দাদু 14 পুরুষ ধরেছিল, আছে, আজকেও থাকবে। আমরা সেই জামান ধরে থাকবো তো ইনশাআল্লাহ। যারা দাদা হুজুর কেবলাকে ধরে থাকবেন, 5 হুজুর কেবলার জামান ধরে থাকবেন, হাতটা তুলে দেখেন রোজা রেখে। রোজা রেখে সবাই হাত তুলুন। তো মুনাফেকি হাত তুলবেন না। নিজের বাপকে বাপ বলতে শিখুন, নিজের বাপকে বাপ বলতে শিখুন। নিজের বাপের পরিচয় ছেড়ে দিয়ে অন্য বাপ ঘরবেন না। এটা আপনাদের কাছে আমার পরিচয়, এইটা আপনাদের কাছে আমার আবেদন। নারে তাকবীর, নারে তাকবীর। হাত নামান। আমি এই ইফতার মজলিসে এই কথাটা বলতাম না, কারণ একটু বলতে বাধ্য হলাম। ইসলামের সবচেয়ে বড় শত্রু অমুসলিম, হিন্দুরা নয়, খ্রিস্টান নয়, ইহুদি নয়, নাসারা নয়। ইসলামের সবচেয়ে বড় শত্রু হচ্ছে মুসলমান। সেই মুসলমানটাকে বলা হয় মুনাফিক মুসলমান। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বহু দূর থেকে প্ল্যান করছিল মুনাফিকরা উনাকে হত্যা করার জন্য, শহীদ করার জন্য, মারার জন্য। কোন মায়ের লাল ক্ষমতা হয়নি, মারা তো দূরের কথা, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মুখে গিয়ে পৌঁছানো। কিন্তু ওই মুনাফিকরা বড় প্ল্যান করে নিল, উসমান গনি হুজুরকে শহীদ করতে হবে। আমি বেশি লম্বা চড়া বলছি না। হযরত উসমান গনিকে মারার জন্য বহুত প্ল্যান করার পরে পাচ্ছি না। ওরা তখন একটা বড় মুনাফিক হিসেবে একজনকে জোগাড় করে নিল। তিনি কে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ওনার ছেলেকে জোগাড় করে নিয়ে সাথে নিয়ে ভুল বুঝিয়ে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছিল। ভুল বুঝে নিয়ে গিয়ে, কিন্তু যখনই হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হযরত আবু বকর সিদ্দিক হুজুরের ছেলে গিয়ে প্রথম গায়ে হাত উড়িয়ে দিয়েছিলেন, হযরত উসমান গনির দাড়ি মুবারক ধরেছিল, টান মেরেছিল। হযরত উসমান গনি বললেন, বাবা তুমি আজকে আমার দাড়ি ধরে টানছো, আজকের দিনে যদি তোমার আব্বাজান হায়াতে থাকতো তুমি এই কাজটা করতে পারতে। এটা বলার সঙ্গে সঙ্গে উনি লজ্জায় কাছের দিকে চলে আসলো। উনি চলে গেলে কি হবে? উনার দ্বারাই মুনাফিকরা বড় সুযোগ পেয়ে গেল। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভর্তি করে চারিদিকে ছড়িয়ে দেওয়া হয়েছিল। এই পবিত্র রমজান মাসে বলছি, আমার দাদা হুজুররা সিলসিলা, হক সিলসিলা, যে সিলসিলা ধরে আপনার আমার বাবা, বাপ, মা, দাদা দাদি কবরে গেছে, ইনশাআল্লাহ আমরাও কবরে যাব। কিন্তু মুনাফিক
মহল বনে এই সমস্ত মালাইকা ফেরেশতা তোমরাও ওদের সঙ্গে আমিন আমিন করে বল সুবহানাল্লাহ, জোরে বল সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। রাত ইফতার মজলিস অতএব দাদা হুজুরকে সিলসিলা হক সিলসিলা আল্লাহ যেন এই সিলসিলাকে কিয়ামত পর্যন্ত কবুল করে নেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না? কেন মুনাফিকে আমিন তুলবেন না? ইমানে আমিন বলুন। ইমানে আমিন বললে আল্লাহ আরশে আযমে পৌঁছবে। শুধু আমরা আমিন বলবো না, আমাদের সঙ্গে সঙ্গে মালাইকা ফেরেশতারা তারাও আমিন বলবেন। বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলার দরবারে দোয়া চাই, আল্লাহ যেন আমাদের ইফতারকে যেন কবুল করে নেন। বলুন আমিন। আমাদের সেহরিকে যেন কবুল করে নেন। বলুন আল্লাহুম্মা আমিন। আমাদের তারাবির নামাজকে যেন কবুল করে নেন। বলুন আল্লাহুম্মা আমিন। ভাই, বক্তব্য রাখার সময় নাই। আসুন, আমাদের সকলের মুরব্বী আমাদের সামনে বসে আছেন। আমরা যে বক্তব্য রাখলাম এটা বিয়াদব মনে করলাম, এটা বিয়াদবি মনে করলাম। আমার বাপ সেই জন্ম আমাদের দিয়েছে, বড়দের সঙ্গে কিভাবে কথা বলতে হবে, কিভাবে কথা বলতে হবে, সেইভাবে কথা বলার সেইভাবে নিয়ম কানুন সেই আদব শিখিয়ে গেছে। কথা বুঝতে পারছেন না? এখন কিছু মানুষ মনে করছে, কেউ কেউ মনে করছে আমি তাল গাছের মতন বেড়ে গেছি বলে আমি বড় কেমন কিছু হুনো হয়ে গেছি। কথা বুঝতে পারছেন না? আমি কিছু হয়ে গেছি, হুনো হয়ে গেছি। এখন তো আমরা নিজের বাপকে পছন্দ করছি, পরের বাপটাকে বাপ বলতে আমাদের খুব ভালো লাগে। কথা বুঝতে পারছেন না? আচ্ছা, যারা আসছেন আমি তাদেরকে বলবো যে আমাদের ডান দিকে চলে আসুন, এইদিকে দক্ষিণ দিকে। যারা বসার জায়গা পাচ্ছে না, ডান দিকে আমাদের কাউন্টার করা আছে, ওখান থেকে ইফতার দেওয়া হবে এবং নামাজের জায়গা আছে, ওখান থেকে আপনারা ইফতার নেবেন। আপনারা যেখানে নামাজের জায়গা আছে ওখানে গিয়ে বসে পড়ুন। আপনারা বাঁদিকে থাকবেন না, বাঁদিকে কেউ যাবেন না, সব ডান দিকে চলে আসুন। ডান দিকে চলে আসুন, বসার জায়গা নেই, আমরা বুঝতে পারছি, কানায় কানায় সব ভর্তি হয়ে গেছে। ডান দিকে চলে আসুন। রোজার মাস, সকলকে একটু ধৈর্য ধরে ইফতার নিতে হবে, কেউ তাড়াহুড়ো করবেন না, সবাই ইফতার পেয়ে যাবেন, কোনো অসুবিধা হবে না। যাক, আমি আর বক্তব্য রাখবো না। যেটা বলছিলাম, এখন বাপের চেয়ে সম্মান শ্বশুর পাচ্ছে। আমি অনেক কথা, কিছু কথা আছে বললে লোক হাসবে। আজকে আস্তে আস্তে একটা বক্তব্য শুনছিলাম, আমারই এক বাড়ির ছেলে ঠিকা নিয়েছে কি জানি না, আপনার শুনলে অবাক হয়ে যাবেন। দাদা হুজুরগুলোর ঈশ্বর সাহেবে কেউ নিশা করে ঘুরে বেড়ায়, সেই কথাটাও ঠিকা নিয়ে বলছে। আল্লাহ আমাদের সবাইকে হিফাজত করেন, হিদায়াত করেন। জবাব দেবো ইনশাল্লাহ। আসুন সকলে, সকলে যে ওখানে কেউ তাড়াহুড়ো করবেন না। হ্যাঁ, ওখানে সবাই বাইরে যাও, যেখানে আছে সকলে সবাই বাইরে যাও, ইফতার দিয়ে দেবে, কোনো অসুবিধা নেই, গেটের বাইরে থাকো। একটু রসুলের দরবারে যাও যাও যাও। নজওয়ানা শুরু সালাম বসে বলি ইয়া না। নবী সালাম। আমি যাদের পায়ে জুতো আছে সবাই জুতো খুলে জুতোর উপর দাঁড়াবে। আশরাকাল বদরু আলাইনা ওয়াক্তাফাত মিনহুল বুদুর মিসলা হুসনিকি মা রুআইনা কত্তু ইয়া ওয়াজহা سروري يا نبي سلام يا رسول سلام يا حبيب سلام عليك يا نبي مدینہ ہوئی
কিছু পারেন দেখিতে, মোদের লাশ কবরে রাখিলে লইবেন আপন কোলে। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা সালাবাতুল্লাহ। সবাই বসেন। ইয়া রাসূল আচ্ছা, ওখানে তাড়াহুড়ো কেউ, আপনারা কেউ পিছনে তাড়াহুড়ো করবেন না, প্রত্যেকেরই ইফতারের ব্যবস্থা করা হবে। আমাদের যারা স্বেচ্ছাসেবক রয়েছে হুড়োহুড়ি করবেন না দয়া করে, প্রত্যেকের জন্য ইফতারের ব্যবস্থা করা হয়েছে। ইফতারের এখন অনেক টাইম আছে, একটা কথা বলি, এখনো একটা কথা বলি, 15 এই মাইকে যে কথা বলছেন, এই মুরব্বী ভাই ওয়াজ করবে, আর কোন রকমের মাইক চলবে না, আর কিছু আপনারা কথা বলতে পারবেন না। السلام عليكم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. প্যারে হাজিরের মজলিস, এখনই মোনায়াত হবে। সকলে বিসমিল্লাহ শরীফের সাথে 11 বার দরুদ শরীফ, 10 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহ সূরা, আর 3 বার সূরা ফাতিহা শরীফ আলহামদুলিল্লাহ তিলাওয়াত করুন, পাঠ করুন। সব সানি করে দোয়া খের মাঙ্গা হবে। যে উদ্দেশ্যে আজকে এই ইফতার মাহফিল দোয়ার মজলিস কায়েম করা হয়েছিল, শেষের দিকে সমাপ্তর দিকে দোয়া খাইতে হবে। তো আজকে যে ইফতার মজলিস মাহফিল দেখতে লেগেছি, এই ইফতার মাহফিল মজলিস দোয়ার মজলিস সব জায়গায় দেখতে পাওয়া যায় না, সব জায়গায় দেখতে পাওয়া যায় না। আমাদের জনাব শওকত মোল্লা ভাই তিনি উদ্যোগ নিয়ে বা এলাকার যে সমস্ত সময় শুভ যাক আরো সব আছেন, সবাই মিলে যে ইফতারের মাহফিল যে কায়েম করেছেন মজলিসটা, যেটা পাক্কা শরীয়ত অনুযায়ী, শরীয়ত অনুযায়ী। কারণ আমি যখন দাওয়াত নিয়ে আমি বলে দিয়েছিলাম, বাবু ও পার্টি পলিটিক্সের ওসব মজলিসে আমি যাবো নি। পার্টি পলিটিক্সের লোক থাকবে না, তা না, থাকবে, তবে পার্টি পলিটিক্সের জন্য ইফতার মাহফিল ইফতার পার্টি ওতে থাকবে না। সেই হিসাবে দাওয়াতও করেছেন, আর সেটার বহিঃপ্রকাশ সবাই সম্মুখে নিজের চোখে দেখতে লেগেছি। যাই হোক, দোয়া খের হবে, দোয়া করি আল্লাহ পাকের দরবারে, আল্লাহ পাক আমাদের এই ইফতার মাহফিল দোয়ার মজলিসকে আল্লাহ পাক কবুল করিলেন। বলুন আল্লাহুম্মা আমিন। রমজান শরীফ মাস, মোতাবারক মাস, বরকতময় পূর্ণ মাস, রহমতের মাস, নাজাতের মাস, 3টে ভাগ করা হয়েছে। তো একটা ভাগ শেষ, রহমতের মাস। এবারে আজ থেকে পড়ে যাবে নাজাতের আপনার তারপরে 10 দিন বাদে
না যাতে যাই হোক দ্বিতীয় ভাগে আমরা করতে লেগেছি তাই আপনারা হই হট্টগোল না করে যে সমস্ত দোয়া পড়তে বলেছি বলে ওগুলো পড়েন। আমার ছোট ভাই ভাতিজা সব ওয়াজ নিষেধ করেছেন সংক্ষেপে কোরআন থেকে হাদিস থেকে সব বলেছেন রাসূলুল্লাহ। তুমি এখানটা দাও না, এখানটা দাও। এরা কি করে দিবে? আচ্ছা লাগে না একটু কি দেবেন না? যাক না ওই গুলো করলে আপনাদের কাছে দোয়া করতে বলা হয়েছে না হয়নি বলুন তো? এটা জোরে বলেন না, তাহলে কেউ শুনে উঠতে পারেননি নাকি গো? ও দেখ 11 বার দরুদ শরীফ 10 বার কুলহুল্লাহ শরীফ আর 3 বার আলহামদুলিল্লাহ শরীফ পড়ে। সবাই তো মাশাআল্লাহ অল্প অল্প রোজার বিষয়ে বলেছেন। আমি একটা হাদিসে কুরসি স্বয়ং রব্বুল আলামিন আল্লাহ পাকের কথা বলছি। স্বয়ং রব্বুল আলামিন আল্লাহ বলছেন হাদিসে কুরসি, রোজা আমার জন্য আর আমি আল্লাহ স্বয়ং তার বদলা হচ্ছি। এটা জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এটা জোরে বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ রোজাদারেরা তারা আমি আল্লাহকে দেখতে পাবে। জান্নাতে বেহেশতে আকাশুল খাস আল্লাহকে দেখবেন কারা? রোজাদারেরা। রোজাদারদের জন্য দুইটা বড় খুশি, লিসাইমি ফারহাতানি, ফারহাতুন ইযা আফতারা ওয়া ফারহাতুন ইযা লাকিয়া রাব্বাহু। একটা বড় খুশি হচ্ছে তারা যখন ইফতার নিয়ে সম্মুখে বসে থাকে, আল্লাহর হুকুমের দিকে চেয়ে থাকে যে আল্লাহর বিনা হুকুমে এক ঘট পানি পান করব না। এই অবস্থা থেকে আল্লাহ বড় খুশি হয়ে মালায়েকা ফেরেশতাদের দেখা দেয়, এই মালায়েকা ফেরেশতারা তোমরা মানা নিষেধ করেছিলে আমার এই বান্দাদের, দেখো আমার বান্দাদের অবস্থা কেন দেখো। বলেছিলাম ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। দেখো আমার বান্দারা সব নিয়ে বসে আছে, এই শক্তি ইচ্ছা করলেই খেতে পারে কিন্তু না খাবে না, জীবন চলে যাবে, এক ঘট পানি পর্যন্ত পান করবে না। জোরে বলা যাবে না? মালায়েকা ফেরেশতাদের দিকে আমার আল্লাহ খুশি হয়। আর একটা বড় খুশি ইফতারদের রোজাদারদের জন্য, সেটা কি? সেটা রোজাদারেরা তারা আল্লাহকে দেখতে পাবে। জান্নাতে বেহেশতে এমন এমন নিয়ামত আল্লাহ পেয়ে গেছে। আল্লাহ স্বয়ং বলছেন যা তোরা চোখে দেখিস না, কানে শুনিস না, অন্তরে কল্পনা করতে পারিস না, এমন এমন নিয়ামত রেখেছি। তার মধ্যে সবথেকে বড় নিয়ামত কি? দিদারে ইলাহি লিকায়ে রাব্বি, আমার আল্লাহকে দেখা। এত বড় নিয়ামত আর হয় না, হবে না, হতে পারে না। আল্লাহকে দেখবেন আকাশের খাস কারা? এই রোজাদার বান্দারা দেখবেন, রোজাদার বান্দারা দেখবেন। তাই জওয়ান যুবক ছেলে অনেক আমরা আছি, আমাদের এলাকার কথা বলছি, তারা অনেকে রোজা রাখে না, কিন্তু মুরব্বী বাপ মা রোজা রাখে। ছেলেদের খাওয়ার জন্য বাপ মার আবার ব্যবস্থা করে দেয়। মা বাপ তাদের সব মানা নিষেধ করি, ওই সমস্ত জওয়ান যুবকদের জন্য রান্না বান্না করে খাওয়াবেন না। নিজে বাপ হয়ে মা হয়ে নিজে হাতে ছেলেকে হারাম খাওয়ানো হবে, হারাম খাওয়ানো হবে। তাই বলি খবরদার ছেলেরা, জওয়ান যুবকেরা, নামাজ খবরদার, রোজা ছাড়বেন না। যা হবার হয়েছে রোজা ছাড়বেন না। এই সামনে থেকে আবার যে কটা রোজা আছে আল্লাহ আমাদের সকলকে একটা তৌফিক দান করেন। কেউ না থাকলে হয় আর গুতো কথা বলছিস নিজেরা বয়স হয়ে গেছে তো, খুব বেশি বয়স হয় না, ওপরে ফুটে ফেললে সব গায়ে পড়ে। তাই জামানার মধ্যে দাদা হুজুরের সিলসিলা মুরিদদের বলি, দাদা হুজুর 5 হুজুর চক্ষু বন্ধ করে অনুকরণ করবেন।
এরপরে যত হুজুররা আছে ভাইজান এই হুজুর, খলিল ভাই, হুজুরদের ভাইপো ইফতার হুজুর, ready? ভাতিজা হুজুর, বাগনা হুজুর, ready, হুজুর। ভাইজান হুজুর, মামা হুজুর, বাগনা হুজুর, নাতি হুজুর, মুতা হুজুর, শ্বশুর হুজুর, জামাই হুজুর, শালা হুজুর, বোনাই হুজুর, এখন হুজুরের চাহিদা এরা যে সমস্ত কথাবার্তা বলবেন চক্ষু বন্ধ করে অনুসরণ অনুকরণ করবো না ইসমাইল হুজুর যে কথা বলছেন দাদা হুজুর 5 হুজুর বলেছেন হ্যাঁ করেন আর না কেটে পড়ে ব্যাস মজবুত হন ইনশাআল্লাহ দুনিয়াতে কোনো অসুবিধা হবে না আর আখিরাতেও কোনো অসুবিধা হবে না কথাটা আমি বলছি না আমার আব্বাজান আলা হযরত ছোট হুজুর পীর কিলা রাহমাতুল্লাহ হুজুর আমাকে নিজে বলেছেন বাবা তোমার দাদার সিলসিলাকে আল্লাহ তো বড় নিয়ামত করেছেন আমাদের দুনিয়াতেও কোনো অসুবিধা হবে না আর আখিরাতেও কোনো অসুবিধা হবে না যেটা বলা যাবে না সেই সিলসিলা মুরিদ মজবুত হন যে যা পড়েছেন সকলে আমাকে উকিল করুন আসুন আজকে রমজান শরীফ মাসে ইফতারের সময় থেকে আল্লাহ পাকের দরবারে যে যা নিজের গুনাহ দিকে খেয়াল করে তওবা পড়ে নিন বিসমিল্লাহির রহমানির রহিম জোরে জোরে বিসমিল্লাহির রহমানির রহিম আয় আল্লাহ তাআলা আমি तमाम गुनाह হইতে তওবা করতেছি আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরিদ আমরা সবাই আছি কেউ আছে না নাই গো আমরা কার সিলসিলায় মুরিদ এটা চলে বল কার দাদা হুজুরের সিলসিলা মুরিদ বাস আগে বলেছি দাদা হুজুর 5 হুজুর চক্ষু বন্ধ করে আর যত হুজুর আছে চোখ খুলে তো হুজুর কেবল আমাদের পার্টির নেতা গো তৃণমূল পার্টি করে বোকামো তবে একটা পার্টিকে সাপোর্ট করে আমাদের জন্য মুসলমানদের জন্য দুনিয়ায় কেউ ভালো নাই বা কেউ ভালো নাই খারাপের ভালো কথা লিখো তো সেই হিসাবে আমার হুজুর ভাইজান ও যে সমস্ত এলাকায় সব প্রয়োজন দরকার তিনি তার দাবি রাখেন সরকার সেই হিসাবে কাজ করে যান আমি তো ইসরায়েল সাহেবে এবছরে বাতি টাতি থেকে অবাক হয়ে গেছি হ্যাঁ অন্যান্য সব পার্টি চলে গেছে তাদের অংশ পাওয়া যেত নি এখন কিন্তু সব আলোয় আলোকিত হয়ে গেছে বুঝলেন না যাই হোক অত দরকার নেই জমিরা একটু মনে হয়ে যাবে আল্লাহ আমিন যাকে দিয়ে আমাদের পড়া হয়েছে করা হয়েছে হালাল মাল থেকে ভুল করে মাফ করে দেবেন দয়া করে সাবধান করবেন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক দরবারে পৌঁছে দেবেন আল্লাহ হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা হযরত কুলসুম রাদিয়াল্লাহু তাআলা হযরত রুকিয়া রাদিয়াল্লাহু হযরত ইব্রাহিম তাইয়্যিব তাহের কাসিম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন আমার রাসূলুল্লাহর পাক কলিজার টুকরাগণ হুজুরদের পাক দরবারে সওয়াব দাও নবী থেকে চলছে যেটা হচ্ছে চার সাহাবা চার ইমাম চার প্রাপিত দস্তগীর तमाम बुनियाद ফুরফুরা শরীফ মুসলমান আমাদের দাদা হুজুরকে পাগল সব হ্যাঁ আমার বড় হুজুরকে মেয়েরা হুজুরকে সেইরা হুজুরকে মামা হুজুরকে বাজান ছোট হুজুর হুজুরকে করে পাগল সব আমার আম্মাজান সকল আম্মাজান আমার দাদি আম্মাজান সকল ভাই বোন यहाँ का जो ফুরফুরা শরীফ জন্মে মুখে যত মুমিন আল্লাহ আশপাশ এলাকা থেকে যত আমরা এসে বসে আছি আমাদের সকলের মা বাপ নানাজান নানিজান দাদুজান দাদিজান আবাদ বাজার উপরে সব আমাদের সকলের গ্রামে আশপাশে যত মমিন উৎসব সকলের পাশে কুল মমিন মুসলমান ইমান আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে আমার সকাতের ভাই আরো সব ভাইরা সবাই সব এই মা ইফতার মজলিস মাহফিল করেছেন আল্লাহ তাদের সকলের নেক নেক দোয়া আল্লাহ দয়া করে কবুল করি আল্লাহ যেমন একসাথে আমাদের বসে দিলে মেয়ের বাগানে জান্নাতের বাগানে দাদাজান চারজন হুজুরের সঙ্গে সাথে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দামান ধরে জান্নাতুল ফিরদাউস আমাদের এইভাবে একসঙ্গে জায়গা দান করবেন আল্লাহ জিন্দা মুর্দা উভয়কে আমাদের যখন যেখানে রাখবেন সুখে শান্তি সুখে রাখবেন আল্লাহ ঈমান ইজ্জতের সঙ্গে বাঁচিয়ে রাখবেন আর ঈমান ইজ্জতের সঙ্গে আসল মওলা সারা বিশ্বের মুসলমানদেরকে আপনি হেফাজত করুন মুসলমানদেরকে আপনি হেফাজত করুন
সমস্ত রব্বুল আলামিন, আয় আল্লাহ, আজকে মাহফিল জলসায় ইফতার মজলিসে দোয়ার মজলিসে নিজের আল্লাহ যে যা নিয়েতে এসেছেন সকলে নেক উদ্দেশ্য আশাকে আপনি কবুল করুন আল্লাহ। পাক দরবারে শেষ আর দোয়া শাহ মরণের সময়, মৃত্যুর সময়, মওতের সময় আপনার মহাবানী কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালেমা পাক পড়ে যেন আমাদের সকলের আসানির সাথে মত হয় আল্লাহ। আল্লাহ তাআলা আপনার হাবিব পাকের কদম ছেলায়, আপনার হাবিব পাকের খাতিরে, আপনার হাবিব পাকের তৌফিক বরকত আল্লাহ আমাদের দোয়াকে আপনি মেহেরবানি করে রহমতকে দয়া করে কবুল করেন আল্লাহ। এই কবুল করনে ওয়ালা ইয়া আল্লাহ। সকল দরুদ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا যেভাবে চলিলে আল্লাহ পাইব তোমায়, সেভাবে চালাও আল্লাহ হইয়া সহায়। যেভাবে চলিলে আল্লাহ দেখিব তোমায়, সেভাবে চালাও আল্লাহ সততায় আমায়। আমাদিগের হাবিব নবী পেয়ারা তোমার দাওয়াতে যায় যেন সঙ্গেতে তার, সে দাওয়াত খাস মাত্র আল্লাহ তোমার হৃদয়। এই ভিক্ষা চাই আমরা হুজুরে আপনার। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। দেখেন আজান হয় না এখন, আর 1 মিনিট বাকি আছে। আমার ঘড়ি অনুযায়ী আর 1 মিনিট বাকি আছে আজান দেওয়ার সময়, আর 1 মিনিট বাকি আছে। আজকে হ্যালো হ্যালো হ্যালো। আচ্ছা, সকলকে বলবো আপনারা বসে যান, প্রায় ইফতার টাইম হয়ে গেছে। যখন বলবে তখন ইফতার করবেন। আমরা দুঃখিত, আমরা সকলকেই ইফতার দিতে পারিনি, মানে এত মানুষ এসে গেছে। পিছন থেকে যারা যেখানে যতটা সামনে আছে, পিছনে প্রচুর মানুষ আছেন, তারা ইফতার অলরেডি পেয়ে গেছেন। আর যে সমস্ত রোজাদার ভাইরা খাবার পেয়েছেন, ইফতার পেয়েছেন, আমি তাদের বলবো যারা পায়নি তাদেরকে ডেকে নিন, পাশে বসিয়ে। এটা হলো ইফতার, তাদেরকে নিয়ে সবাই মিলে যাতে ইফতার করতে পারে সেই সহযোগিতা করে দিন। সবাইকে অনুরোধ করবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না حي على الصلاة، حي على الصلاة.